হলিউড বা বলিউডের কাল্পনিক চিত্রনাট্যকেও হার মানিয়ে সম্প্রতি তেহরানের রাতের আকাশে ঘটেছে এমন এক ঘটনা যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা রেখেছে। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের আগুনে জ্বলছে, ঠিক সেই সময় ইরান এমন এক গোপন কৌশল অবলম্বন করল যা ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক মহলে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানের ড্রোন হামলায় দুনিয়া থেকে চিরতরে বিদায় নিলেন ইসরায়েলের অন্যতম প্রধান কমান্ডার মোজাফফর মোহাম্মদ জাদে। যুক্তরাষ্ট্রের আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি আর নিরাপত্তার গ্যারেন্টি যেন নিমেষে ধুলোই মিশিয়ে দিল ইরান। আয়াতুল্লাহ খামেনির এক ইশারায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের দীর্ঘদিনের সাজানো গোপন নেটওয়ার্ক। পেন্টাগনের রাডারকে ফাঁকি দিয়ে কিভাবে ঘরের পাশে এসে এমন অপারেশন চালালো ইরান, তা দেখে রীতিমতো হতবম্ব হয়ে পড়েছে পশ্চিমারা। ইসরায়েলের জন্যই আঘাত যেন বিনা মেঘে বজ্রপাত। আর ঠিক কিভাবে খামেনি মোসাদের এজেন্টদের চূড়ান্ত বিদায় ঘণ্টা বাজিয়ে দিচ্ছে, তা নিয়ে থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদন। গত ২১শে জানুয়ারি বুধবারের ভোরের আলো ফোটার আগে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে ইরান। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বুক চিরে মোহাম্মদ জাফর মোহাম্মদ জাদের গাড়িবহর যখন এগিয়ে যাচ্ছিল, তখন তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তার আয়ু আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের অন্যতম প্রধান দাবার ঘুঁটি ছিলেন মোজাফফর মোহাম্মদ জাদে। তিনি কেবল একজন সামরিক কমান্ডার ছিলেন না, বরং ছিলেন মোসাদের অন্যতম প্রধান অ্যাসেট। ইরাকের কুর্দিস্তান বসেই তিনি ইরানের বিরুদ্ধে কলকাঠি নাড়তেন। জেরুজালেম পোস্ট এবং 24-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে ২১শে জানুয়ারির ভোরের দিকে ইরানের কামিকাজে ড্রোনগুলো নির্ভুল নিশানায় মোজাফফর মোহাম্মদ জাদের উপর আঘাত হানে। মোজাফফর যারা ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেই তিনি যা খুশি তাই করবেন এবং কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না, কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগ যে তাকে ২৪ ঘণ্টা নজরদারি করেছিল এবং তার প্রতিটি পদক্ষেপের খবর ছিল, তা তিনি বুঝতে পারেননি। ২১শে জানুয়ারি এই অপারেশন প্রমাণ করে দিল যে ইরানের হাতে এখন অনেক লম্বা এবং তার শত্রুর ডেরায় ঢুকে আঘাত করতে সক্ষম। মোজাফফর মোহাম্মদ জাদাকে ইসরায়েল তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করত। ইরাকের কুর্দিস্তানে বসে তিনি ইরানের ভিতরে অস্থিরতা তৈরির নীল নকশা বাস্তবায়ন করতেন। ইরানের গোয়েন্দা সংস্থার তথ্য মতে কিছুদিন আগে ইরানের ভিতরে যে বড় ধরনের বিশৃঙ্খলা এবং দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, তার মূল মাস্টারমাইন্ড ছিলেন এই ব্যক্তি। ইসরায়েল তাকে ব্যবহার করে ইরানের সীমান্ত অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। মোজাফফর তার বাহিনীকে ভারী অস্ত্রে সজ্জিত করে বারবার ইরানের ভিতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছেন। তার ধারণা ছিল ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের সমর্থন তাকে আজীবন সুরক্ষা দেবে, কিন্তু ২১শে জানুয়ারির সেই ভয়াবহ হামলা তার সব ধারণা ভুল প্রমাণ করে তাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি তো এর আগে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পশ্চিমা বিশ্বের বিশ্লেষকরা খামেনির এই কথাকে নিচ্ছবে রাজনৈতিক গলাবাজি বলে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই ঘটনার পর তাদের সবার মুখে কুলুপ এঁটেছে। খামেনির সেই হুঁশিয়ারি যে গলাবাজি ছিল না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরান এখন পুরোদমে অ্যাকশন মুডে চলে গেছে এবং তারা মোসাদের পুরনো ঘুরিয়ে দেওয়ার মিশনে নেমেছে। মোজাফফরের এই পরিণতি দেখে ইরানের ভেতর এবং সীমান্তে লুকিয়ে থাকা অন্য মোসাদ এজেন্টদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তারা বুঝতে পারছে যে তাদের পরিণতিও একই হতে যাচ্ছে। ইরান এখন আর কোনো রাগঢাক না করে বলছে, বরং সরাসরি শত্রু ঘাঁটিতে আঘাত হানব আমরা। ইরানের এই ঝটিকা অভিযানের মুখে যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি দিশেহারা। নিজেদের সুপার পাওয়ার হওয়ার দাবি করা দেশটি তাদের চোখের সামনে মিত্রদের পতন দেখেছে, কিন্তু কিছুই করতে পারছে না। ট্রাম্প প্রশাসন বারবার হুঙ্কার দিচ্ছিল যে তারা তাদের মিত্রদের উপর কোনো আঘাত সহ্য করবে না, কিন্তু বাস্তবে দেখা গেল যে ইরান যখন মোজাফফরকে টার্গেট করল, তখন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই এলো না। তাই পেন্টাগনের কর্মকর্তারা এখন ভিন্ডি খাওয়ার অবস্থার মধ্যে পড়ে আছেন। তারা হয়তো বুঝতেই পারছে না এত বড় কড়া নজরদারি সত্ত্বেও ইরান কিভাবে এত নিখুঁত অপারেশন চালালো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যবস্থার জন্য এটি একটি চপেটাঘাত। ট্রাম্পের মতো একজন কঠোর মেজাজের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকার পরও যুক্তরাষ্ট্রের এই পসহায়ত্ব বিশ্ব রাজনীতিতে তাদের দুর্বলতাকেই প্রকট করে তুলেছে। মোসাদ ইরানের ভিতরে যে বিশাল গোয়েন্দা জাল বিস্তার করেছিল, তা এখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ২১শে জানুয়ারির পর ইরান থেকে শুরু করে ব্যাপক ধরপকড় শুরু হয়েছে। যারা এতদিন বিদেশি শক্তির হয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছিল, তাদের শেকড় উপড়ে ফেলা হচ্ছে।
এইবার সত্যি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দীর্ঘদিনের তৈরি করা জাল হারাতে বসেছে। একে একে তার সব এজেন্ট ধরা পড়েছে অথবা অকেজো হয়ে যাচ্ছে। ইসরায়েলের নীতি নির্ধারকরা এখন চোখে সর্ষে ফুল দেখছেন, কারণ তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং কার্যকরী লোকগুলোকে হারাচ্ছেন। মোজাফফরের মতো একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হারিয়ে ইসরায়েল এখন কোঠাসায় হয়ে পড়েছেন। তারা বুঝতে পারছেন যে ইরানের ভিতরে তাদের আর কোনো শক্ত অবস্থান অবশিষ্ট নেই। যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ট্রাম্প প্রশাসন তাদের রক্ষা করার জন্য বড় বড় কথা বললেও কাজের বেলায় তারা পুরোপুরি ব্যর্থ। ইরাক এবং সিরিয়ার মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন ভয়ে কাঁপছে। তারা দেখছে যুক্তরাষ্ট্র তাদের ঘরের কাছের মিত্রদের সুরক্ষা দিতে পারছে না। এটি যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার উপরেই বড় আঘাত। পাশাপাশি সৌদি আরব এবং আরব আমিরাতের মতো দেশগুলোরও এখন যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা ভাবছে যদি ইরান তাদের উপর চড়াও হয়, তবে যুক্তরাষ্ট্র কি সত্যি তাদের বাঁচাতে পারবে? আপনাকে মোজাফফরের মতো তাদের পরিণতি হবে। আর এই অবিশ্বাস এখন মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে। ইরান এই উত্থান এবং সাহসিকতা প্রমাণ করে যে তারা এখন প্রযুক্তিগত দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে। অবরোধ আর নিষেধাজ্ঞার বেড়াজাল ছিঁড়ে ইরান এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তাদের ড্রোন প্রযুক্তি যে কোনো সেরা প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তা ২১শে জানুয়ারির ঘটনা প্রমাণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরানের সক্ষমতাকে তারা অবমূল্যায়ন করেছিলেন। পেন্টাগন ভেবেছিল তাদের চাপেই নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে ইরান আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা এখন আর কোনো কিছুরই তোয়াক্কা করছে না। যে কোনো হুমকি ধামকির জবাবে তারা অ্যাকশনের মাধ্যমে দিচ্ছে। এখন এই ঝামেলার তার মধ্যে এশিয়ার দিকে তাকালে যুক্তরাষ্ট্রের রক্তচাপ আরও বেড়ে যাচ্ছে, কারণ সেখানে নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে উত্তর কোরিয়া এখন বছরে অন্তত ২০টি করে পরমাণু বোমা তৈরি করছে। ২১শে জানুয়ারি উত্তেজনার মধ্যে খবর এসেছে যে উত্তর কোরিয়া তাদের অস্ত্র উৎপাদন আরও বাড়িয়ে দিয়েছে। ভারত এবং পাকিস্তানের মতো দেশও বছরে এত দ্রুত পরমাণু অস্ত্র বানাতে পারে না। উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হলেও কিভাবে এই অসাধ্য সাধন করেছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘুম ইতিমধ্যে হারাম হয়ে গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো উত্তর কোরিয়ার সাথে ইরানের গভীর সম্পর্কের বিষয়টি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশঙ্কা করছেন উত্তর কোরিয়া তাদের পরমাণু প্রযুক্তি ইরানের সাথে শেয়ার করতে পারে। আর যদি সত্যি এমন কিছু ঘটে, তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য চূড়ান্ত দুঃস্বপ্ন। ট্রাম্প প্রশাসন এখনও উত্তর কোরিয়া এবং ইরান এই দুই ফ্রন্টে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। একদিকে তারা মধ্যপ্রাচ্যের মতো তাদের পতন ঠেকাতে পারছে না, অন্যদিকে সে কিম জং উনের পরমাণু কর্মসূচি থামাতেও পারছে না। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতা এখন প্রকট হয়ে উঠছে। তারা না পারছে কূটনৈতিকভাবে কোনো সমাধান করতে, না পারছে সামরিকভাবে কোনো পদক্ষেপ নিতে। উল্টো ট্রাম্পের সব হুঙ্কার এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র এখন বুঝতে শুরু করেছে বিপদের সময় যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে না। মুজাফফরের পরিণতি তাদের জন্য একটি বড় শিক্ষা। তবে ইসরায়েলের কমান্ডার মোজাফফর যা তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বার্তাটি হলো খেল খাতাম শুরু হয়ে গেছে। ইসরায়েল এতদিন যে ছায়া যুদ্ধের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, সেই কৌশল এখন তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। মোসাদের বাকি এজেন্টদের পরিণতি যে ভয়াবহ হবে তা অনুমান করা কঠিন নয়। ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা আর কোনো কিছুরই তোয়াক্কা করবেন না। এখন থেকে প্রতিটা আঘাতের বদলা নেওয়া হবে দ্বিগুণ শক্তিতে। তেল আভিভের নীতি নির্ধারকরা এখন গভীর সংকটে পড়েছেন। তারা বুঝতে পারছেন তাদের দীর্ঘদিনের সাজানো পরিকল্পনা এখন ভিসে যেতে বসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কেবল দূর থেকে চেয়ে চেয়ে দেখছে, কারণ তাদের হাতে কোনো জাদুকাঠি নেই যা দিয়ে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। মুজাফফরের এই পরিণতি প্রমাণ করে যে ইসরায়েলের নিরাপত্তা বলয় কতটা ভঙ্গুর। ইরানের এই অপারেশন শুধু একটি সামরিক বিজয় নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক বিজয়। এর ফলে ইসরায়েলের ভেতরে থাকা নাগরিকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারছে তাদের সরকার বা সেনাবাহিনী তাদের সম্পূর্ণ সুরক্ষা নিতে ব্যর্থ। আগামী দিনগুলোতে সংঘাত আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা বড় কোনো ধামাকা দেখতে পাব, যা বিশ্ব রাজনীতিকে আরও একবার নাড়িয়ে দেবে। ইরানের গোল চোখ এখন সবার ওপরে এবং কেউ তাদের হাত থেকে রেহাই পাবে না। ২১শে জানুয়ারি এই ঘটনা ইতিহাসের পাতায় একটি টার্নিং পয়েন্ট হিসেবে লেখা থাকবে, কারণ এই দিনে প্রমাণিত হয়েছে মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের দাদাগিরি চলবে না। ইরানের উত্থান এখন অপ্রতিরোধ্য এবং তারা তাদের শত্রুদের এক এক করে বেছে বেছে চরম শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মোজাফফর মোহাম্মদ যা দারবিদায় বাজার মধ্যে দিয়ে সে প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। সামনে আরও বড় পতন দেখার অপেক্ষায় আছে বিশ্ববাসী। প্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।